আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কয়েকটি স্ক্যানার নিয়ে আলোচনা করব, যে স্ক্যানারগুলোর মাধ্যমে মোবাইল ফোনের সাহায্যে তুমি তোমার সমস্ত ডকুমেন্টস অর্থাৎ স্কুলের সার্টিফিকেট, জন্ম সনদ, আইডি কার্ড এবং যে কোনো ধরনের ডকুমেন্টস তুমি এই মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলে সেটাকে পিডিএফ করে তোমার মোবাইল ফোনে অথবা কম্পিউটারে অথবা তোমার জিমেল ড্রাইভে সেভ করবা। বন্ধুরা, আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। বন্ধুরা, আমরা প্রথমে এই ক্যাম স্ক্যানার অপশনটি প্লে স্টোর থেকে খুঁজে নিব। আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর বন্ধুরা, আমরা এখানে সার্চিং অপশনে আমরা সার্চ করব স্ক্যাম স্ক্যানার। বন্ধুরা দেখো, চলে এসেছে স্ক্যাম স্ক্যানার। আমরা এই স্ক্যাম স্ক্যানারে প্রবেশ করব। বন্ধুরা, স্ক্যাম স্ক্যানারে প্রবেশ করার পর এখানে দেখো স্ক্যাম স্ক্যানার। এই সফটওয়্যারটি আমার মোবাইলে ইনস্টল করা ছিল, এই জন্য আর ইনস্টল করা লাগতেছে না বা ইনস্টল করতেছে না। তোমরা তোমাদের মোবাইল ফোনে প্রথমে স্ক্যানার ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর আমি যেহেতু আমার মোবাইল ফোনে এটা ইনস্টল করা আছে, আমি আমার মোবাইল ফোন থেকে এই স্ক্যাম স্ক্যানারটি খুঁজে নেব। বন্ধুরা, এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে স্ক্যাম স্ক্যানার, আমি এই স্ক্যাম স্ক্যানারে প্রবেশ করব। বন্ধুরা, এই স্ক্যাম স্ক্যানারে প্রবেশ করার পর এরকম অ্যাড চলে আসতে পারে। অ্যাড চলে আসলে এই যে উপরে ক্রস যে চিহ্নটি দেখাচ্ছে, আমি এটাকে ক্রস করে দেব। ক্রস করে দেওয়ার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখো, স্মার্ট স্ক্যান, পিডিএফ টুলস, ইম্পোর্ট ইমেজ এবং ইম্পোর্ট ফাইল, আইডি কার্ড, এক্সট্রাক্ট টেক্সট, স্লোভার অল বা অল। বন্ধুরা, এখানে দেখো উপরে একটি অপশন দেখাচ্ছে ইম্পোর্ট ফাইল। আমি এই ইম্পোর্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, এখানে তোমার যে ছবি তোলার যে পিকচারগুলো আছে বা ডকুমেন্টগুলো আছে, এখানে ফাইল ম্যানেজার, ইমেজ, ফাইল এবং ড্রাইভ। এখানে ইমেজ, যেহেতু ইমেজে আমার ছবি পিকচারগুলো আছে বা ডকুমেন্টগুলো আছে, আমি ইমেজে প্রবেশ করব। ইমেজে প্রবেশ করার পর বন্ধুরা, আমি খুঁজে নিব যে আমার ছবি তোলা যে আমার সার্টিফিকেটটা কোন জায়গায় আছে। বন্ধুরা, এখানে দেখো এই যে সার্টিফিকেটটা দেখা যাচ্ছে, আমি এই সার্টিফিকেটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এই স্ক্যাম স্ক্যানার চলে আসবে। চলে আসার পর বন্ধুরা, এখানে দেখো সিলেক্ট, নিচে একটি অপশন দেখাচ্ছে সিলেক্ট বা একটা ঘর দেখাচ্ছে, আমি এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে ইম্পোর্ট করে দেব। দেখো বন্ধুরা, সিলেক্ট করে দেওয়ার পর ইম্পোর্ট করে দেওয়ার পর এরকম একটি তোমার যে ডকুমেন্টসটি তুমি সিলেক্ট করেছিলে সেই ডকুমেন্টসটি এখানে চলে এসেছে। আসার পর বন্ধুরা, যদি এই ডকুমেন্টসটি আঁকাবাঁকা থাকে বা বেকাতারা থাকে, বন্ধুরা সেটাকে কিভাবে সোজা করবে। সোজা করার জন্য দেখো এই সার্টিফিকেটের চতুর্দিকে একটা ফ্রেম চলে এসেছে। এই ফ্রেমটিকে আমি আমার মন মতো সাইজে আনতে পারবো। যদি এদিকটা বন্ধুরা কম থাকে, আমি এভাবে আঙ্গুল দিয়ে বা এখানে মোবাইলে টাচ করে এটাকে সোজা করে নিতে পারবো। দেখো বন্ধুরা, এখানে যেহেতু একটু বাহিরের দিকে গেছে, আমি এটাকে টেনে একটু ভিতরের দিকে নিয়ে আসবো। যদি এরকম বন্ধুরা ছবিটা উঠানোর সময় সোজা থাকে, তাহলে তোমাকে এই ফ্রেম দিয়ে এত কাজ করতে হবে না। আর যদি আঁকা বাঁকা থাকে, তাহলে তোমরা তোমাদের মন মতো এই ফ্রেমটিকে বসিয়ে নেবে, যাতে করে ডকুমেন্টসটি দেখতে সুন্দর দেখা যায়। আমি এটাকে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর বন্ধুরা, আমরা এখানে দেখো নিচে কয়েকটি অপশন দেখাচ্ছি, লেফট, রাইট, অল এবং নেক্সট। আমি এই নেক্সটে ক্লিক দিব। দেখো বন্ধুরা, নেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে তোমার যে সার্টিফিকেটটি, আগে যে সার্টিফিকেটের রেজুলেশন ছিল তার সাথে দ্বিগুণ সুন্দর হয়ে গেছে এবং লেখাগুলা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপর দেখো বন্ধুরা, এখানে যদি তুমি কোনো কিছু অ্যাড করতে চাও বা লিখতে চাও, তুমি এখানে দেখো এক্সট্রাক্ট টেক্সট একটি অপশন আছে, সাইন আছে। এরপর এখানে দেখো একটা টিক চিহ্ন দেখাচ্ছে। আমি যেহেতু এই ফাইলটিকে সেভ করব, আমি এই টিক চিহ্নটাতে, সবুজ যে টিক চিহ্নটি আছে সেই টিক চিহ্নটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এরকম প্রসেসিং হতে থাকবে তোমাদের মোবাইল ফোনে, তোমরা দেখতে পারবা। দেখো বন্ধুরা, প্রসেসিং কমপ্লিট।
এরপর দেখো বন্ধুরা তোমাদের সার্টিফিকেটটি কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে করে বন্ধুরা তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস নতুন করে বা পিডিএফ আকারে মোবাইল ফোনের মাধ্যমে মোবাইলে সেভ করে রাখতে পারবা এবং যে কোনো সময় যে কোনো কাজে তোমরা এগুলা ইউজ করতে পারবা। এরপর বন্ধুরা দেখো নিচে দেখা যাচ্ছে যে গাইড, ভিউ, এডিট এবং অ্যাড, শেয়ার এবং মোর। তুমি যদি এই ডকুমেন্টসটি শেয়ার করতে চাও, এই শেয়ারে ক্লিক করবা। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখে শেয়ার দ্য পিডিএফ, শেয়ার দ্য ওয়ার্ড, শেয়ার ইজ এ লং ইমেজ। আমি যেহেতু পিডিএফ আকারে রাখতে চাচ্ছি, শেয়ার পিডিএফ এটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে দেখো বন্ধুরা সমস্ত অপশন চলে এসেছে। তুমি এখানে কোন জায়গায় সেভ করবা, ড্রাইভে সেভ করবা না জিমেলে সেভ করবা বা অন্য একটি মোবাইলে সেটিকে দিয়ে দিবা, এটা এবার এখান থেকে তুমি মুভ করতে পারবা। বন্ধুরা এখানে দেখো আমি যেহেতু জিমেলে সেভ করতে চাচ্ছি বা আমি জিমেলের মাধ্যমে অন্য কোনো ড্রাইভে সেভ করতে চাচ্ছি, এই জিমেলে ক্লিক দেওয়ার পর বন্ধুরা তোমার জিমেল এখানে প্রবেশ করাবা। প্রবেশ করিয়ে এই ডকুমেন্টটি তোমরা তোমাদের নির্দিষ্ট জায়গায় রাখতে পারবা। বন্ধুরা এই ক্যাম স্ক্যানার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, ভিডিওর শেষে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।